একই রকমের চিকেন কষা খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এই রকমভাবে একবার চিকেন কষা করে দেখেন। একবার খেলে কিন্তু মুখ থেকে ছাড়বে না, এর গ্যারেন্টি কিন্তু আমি দিলাম। আর এই চিকেন কষাটা করা খুব সহজ। তো এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, আর হাড় সমেত চিকেনই এখানে নিয়েছি, আর কিছুটা এখানে পেঁয়াজ আর টমেটো নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু লম্বা লম্বা করেই কাটতে হবে। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল করে ভাজতে হবে। এরপর পেঁয়াজটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এদিকে পাশের গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি 3টে শুকনো লঙ্কা আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দারচিনি। এখানে 3 টুকরো মতো আমি দারচিনি দিয়েছি, 4টে লবঙ্গ, 4টে এলাচ দিয়েছি, একটু জয়িত্রী দিয়েছি, একটু জায়ফলও দেবো এতে। আর দিয়ে দিচ্ছি এতে আমি একটুখানি সাহা জিরে আর সাহা মরিচ, আর কিছুটা কালো গোলমরিচও এতে আমি দিলাম। এরপর আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। এরপর গরম তাওয়ায় এই মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। একটু ভালোভাবে নাড়া হয়ে গেলে এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এই মশলাটাই কিন্তু রান্নার ধাবা স্টাইল চিকেনের স্বাদটা এনে দেবে। আর এখানে পেঁয়াজটাকে লালভাবে ভেজে নিচ্ছি, আর মশলাগুলো ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে একটা আমি বাটিতে ঢেলে নেব। আর এই গোটা মশলাগুলিকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আগে। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে আমি এবার তুলে নেব একটা জায়গায়। ভাজা পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দেওয়ার পর 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ করবে। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর মশলাটাকে ভালো করে কষাতে হবে। যদি এই সময় একটু জলের প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল এতে ব্যবহার করতে পারেন। তারপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা মশলার মধ্যে দিয়ে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই মশলা কষানোর সময় সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর এতে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমেই আমি হলুদ দিয়ে দিলাম, তারপর একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আন্দাজ মতো নুন দিয়ে দেব। এরপর মশলাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে না লেগে যায়। আর মশলা কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় অবশ্যই জল ব্যবহার করবেন। এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে। আর প্রয়োজন পড়লে সামান্য একটু জল অবশ্যই ব্যবহার করবেন। মশলাটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রেখে দেবো। একদম স্লো আছে, কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। এরপর সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই রঙের জন্যই আমি ব্যবহার করেছি। এরপর এতে আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই রান্নাটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু স্লো রাখবেন, কারণ হাই হিটে রান্না করলে খুব একটা ভালো রান্না হয় না। যত ঢেকে ঢেকে কষিয়ে রান্না করবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে। আর গ্যাসের হিটটা সবসময় লো টু মিডিয়াম রাখলে ভালো হয়। আর যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম, সেই ভাজা মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলাটা গুঁড়ো করে রাখার পর এরপর আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রান্নাটায় কিন্তু এই ভাজা পেঁয়াজ আর গুঁড়ো মশলাটার স্বাদই কিন্তু রান্নাটাকে আরও সুন্দর করে তুলবে। এরপর ঢাকা খুলে মাংসটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর মাংসতে আমি কিন্তু আর জল ব্যবহার করিনি, যে জলটা মাংস দিয়ে বেরিয়েছে সেটা কিন্তু মাংসরই জল। এরপর 4 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা মাংসর মধ্যে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে মুরগির মাংসে একটু টক দই দিলে পরে কিন্তু খেতে কিন্তু স্বাদ হয় খুব ভালো। মাংসর মধ্যে টক দই ব্যবহার করলে আর একটা জিনিসও আমি খেয়াল করেছি, মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। আর প্রতিটা মাংস এত সুন্দর সেদ্ধ হয়, হাত দিয়ে ধরলেই যেন ছেড়ে যায়। আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই মাংসটায় আমি খুব একটা বেশি জল ব্যবহার করব না, এই মাংসটা একদম কষা কষা রান্না হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এরপর যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম ভাজা পেঁয়াজটা, সেই ভাজা পেঁয়াজটা মাংসর মধ্যে দিয়ে আবার এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর যে কোনো মাংস রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে যত ঢেকে ঢেকে রান্না করবেন, মাংসটা কিন্তু তত সুন্দরভাবে সেদ্ধও হবে আর খেতেও কিন্তু ভালো হয়। আর মাংসটা দিয়ে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়ে এসেছে। আর মাংসটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে, তখনই এরপর আমি সামান্য একটু চিনি দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছিলাম, নুন কম হয়েছিল বলে। আর এরপর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর অবশ্যই এই ভাজা গুঁড়ো মশলাটা মাংসটা যখন 80% মতো হয়ে যাবে তখনই কিন্তু ব্যবহার করবেন। এরপর সামান্য একটু আমি জল ব্যবহার করেছি, আর খুব বেশি জল কিন্তু এতে দেওয়া যাবে না।
আর এই মাংস রান্নাটা খেতে রোড সাইড ধাবাতে যেমন চিকেন কষাগুলো পাওয়া যায়, ঠিক খেতে সেই রকম হয়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এই মাংসটা আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে। আর সামান্য একটু কাসুরি মেথি মাংসটার উপর আমি ছিটিয়ে দিলাম। কাসুরি মেথির গন্ধটা কিন্তু এই রান্নাটাতে আরও সুন্দর স্বাদ আর গন্ধ দুটোই এনে দেয়। এরপর নামানোর আগে সামান্য একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম। আমাদের মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে 10 মিনিট মতো ঢেকে আমি গ্যাসের উপরেই রেখে দেবো। এতে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আমাদের ধাবা স্টাইল চিকেন একদম রেডি হয়ে গেছে। আর এরপর এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। এটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমাদের ধাবা স্টাইল চিকেন একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমি সার্ভ করেছিলাম ভাতের সঙ্গে। তো রান্নাটা একদম মাখা মাখা হয়েছে, খুব একটা বেশি গ্রেভি এই রান্নায় কিন্তু ভালো লাগবে না। যতটা মাখা মাখা করা যাবে ততটাই খেতে ভালো লাগবে। তো দুপুরের লাঞ্চ একদম রেডি ধাবা স্টাইল চিকেনের সাথে। আপনারাও বাড়িতে এইভাবে ধাবা স্টাইল চিকেন বানিয়ে নিতে পারেন। আর এটা ভাত কেন, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর মাংসটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই রান্নাটা বাড়িতে একবার করলে বারবার করতে মন চাইবে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন। ধন্যবাদ বন্ধুরা।